গুড মর্নিং স্টুডেন্ট, আর ইউ ওয়েলকাম জেনিয়াস আড্ডা ইউটিউব চ্যানেল। তো স্টুডেন্ট, তোরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে, তোমাদের আজকে আমি খুবই একটা টপিক ভিডিও নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, তোমাদের ভূগোলের 5 মার্কের কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আজকে আমি হাজির হয়েছি। তো স্টুডেন্ট, তোমাদের 5 নম্বরের প্রশ্ন থাকবে 4টা, যেখান থেকে তুমি পেয়ে যাচ্ছ 20 নাম্বার। অনেক বড় একটা নাম্বার, ঠিক আছে? তো দেখো, তোমাদের কোন প্রশ্নগুলো তোমাদের ফাইনালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এইখানে এক দাগে দেখো যে ভারতের ক্লান্তীয় চিরহরিৎ এবং ক্লান্তীয় মরু উদ্ভিদ বৈশিষ্ট্যের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটি প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে দেখো যে পশ্চিম ভারতের কার্পাস বহন শিল্পের আর্থিক কারণগুলো ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট আজকের এই টপিকটা। তারপরের প্রশ্ন যে ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের দ্রুত বিকাশের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটা স্টার দিয়ে রাখো, এটা পরীক্ষা আসবে, ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখো যে ভারতের জনসংখ্যা অসম বন্টনের কারণগুলি আলোচনা করো। ঠিক তারপরের প্রশ্ন ভারতের পরিবহন ব্যবস্থার 5টি গুরুত্ব লেখো। মোস্ট ইম্পর্টেন্ট আজকের এই টপিকটা তোমাদের জন্য। নেক্সট, ভারতের পশ্চিমাঞ্চলের পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি আলোচনা করো। অবশ্যই আসবে এটা তোমাদের পরীক্ষায়, ঠিক আছে? নেক্সট দেখো যে বিভিন্ন চাষের অনুকূল পরিবেশ, ইক্ষু, চা, কার্পাস, ধান ও কফি, ঠিক আছে? এইখানে ইক্ষুটা বেশি একটা ইম্পর্টেন্ট না। তোরা যারা বেশি পড়তে চাও তাহলে ইক্ষুটা একটু পড়ে নেবে, আর বাকিগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তারপরের প্রশ্ন দেখো যে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পে গড়ে ওঠার কারণগুলো আলোচনা করো। এর মতো প্রশ্ন ইম্পর্টেন্ট এখানে নাই, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের ফাইনাল পরীক্ষা থাকছে এটা। ক্লিয়ার? তারপরের প্রশ্ন দেখো নদীর ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে 3টি ভূমিরূপ নিয়ে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপর বায়ুর ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ নিয়ে আলোচনা করো। 100% আসবে। ঠিক তারপরে দেখো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলো আলোচনা করো। অবশ্যই এটা দেখে নেবে, 100% ইম্পর্টেন্ট। শৈলতকার বৃষ্টিপাত ও পরিচালন বৃষ্টিপাত কীভাবে গঠিত হয় চিত্র সহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা দেখে নেবে। একদম লাস্ট প্রশ্ন যে হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। তো স্টুডেন্ট দেখো, আজকে তোমাদের আমি 5 নম্বরে 13টা প্রশ্ন দিয়ে দিলাম। এখান থেকে অবশ্যই কমন পেয়ে যাবে, ঠিক আছে?